আমি তোরে সম্মানিত করে বানাইছি, দামি তরমুজ তোর জন্য আমি ভিতরের লালটা মগজটা তোর জন্য কত সুন্দর করে মিষ্টি বানাই রেখে দিয়েছি। পৃথিবীর এমন কোনো মাখলুক নাই রে, তরমুজের ভিতরে আমি আল্লাহ যদি লাল করে না দেই লাল বানাইতে পারে। হ্যাঁ, তুই সিরিজ দিয়া লাল বানাইতে পারবি, রং দিয়া সেটা আর্টিফিশিয়াল পারবি, কিন্তু সত্যিকারে পারবি না। বান্দা মনে রাখবি কেন আমি তোরে বানাইয়া দিছি। তরমুজটা রাত্রে খাইয়া ইশারের পরে খাইয়া ফজরের নামাজটা পড়বি, দুপুরে খাইছর আসরের নামাজটা পড়বি, আসরের রক্তে খাইছর মাগরিবের নামাজটা পড়বি, মাগরিবের পরে খেয়েছস ইশারের নামাজটা পড়বি। লাকাদ কাররামনা বনি আদম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলই মাত্র তোরে আমি আমার ইবাদতের জন্য বানাইছি। এই তরমুজটা খায়া যদি তুই মাগরিবের নামাজটা পড়স, ইশারের নামাজটা পড়স, আমি রবের জাতের কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যে সুন্দর করে অভয় দিয়া সুন্দর চেহারা দিয়া তোরে বানাইছি, দামি করে বানাইছি, দামি খাবার রিজার্ভ করে দিছি, তোর হক আদায় হলো নামাজটা পড়ার সঙ্গে সঙ্গে। আর তুই যখন নামাজটা পড়বি, আমি রব ফেরেশতাদেরকে নিয়ে তোকে নিয়ে গর্ব করে বলবো, আমি যেই উদ্দেশ্যে মানুষ বানাইছিলাম, আমি রবের উদ্দেশ্যটা হাসিল হয়ে গেছে। কারণ ফেরেশতারা নিষেধ করছিল বানায়ও না। আমি গ্যারান্টি সহকারে বলছিলাম, লাকাদ কাররামনা বনি আদম। ফেরেশতারা জানতো আমরাই বুঝি সবচাইতে দামি। আল্লাহু আকবার বলতে পারেন না? এই ফেরেশতারা একটা সেকেন্ডের জন্য বিরাম নাই, এই ঠোঁট দুইটা লড়তেই থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ। যেই ফেরেশতারা বলে বাবা, যারা সুবহানাল্লাহর জন্য আল্লাহ বানাইছে, কোটি কোটি ফেরেশতা বানাইছে, তারা শুধু সুবহানাল্লাহই জপতাছে। যাদেরকে আলহামদুলিল্লাহর জন্য বানাইছে, তারা শুধু আলহামদুলিল্লাহই জপতাছে। যাদেরকে আল্লাহ আল্লাহু আকবারের জন্য বানাইছে, তারা শুধু আল্লাহু আকবারই জপতাছে। যাদের জন্য রুকুর সিজদা অবস্থায় রেখে দিয়েছে আল্লাহ, তাদের রুকু সিজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। ওরা আর সিজদায় যাবে না, রুকুর লেগে যাকে বানাইছে, ওরা রুকুতেই আছে, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা রুকুতেই থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আজকে মে মাসের 1 তারিখ, শ্রম দিবস, শ্রমিক দিবস। বাংলাদেশের এই দিবসটা শুধু বাংলাদেশেই না, সারা পৃথিবীতে আজকে শ্রম দিবস বন্ধ। এই শ্রমিক দিবসে যদি ধরে রাখার জন্য সরকার, পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ম থাকে যে মে মাসের 1 তারিখ শ্রমিক দিবস। বাংলাদেশে তো জুমার দিন বন্ধ, পৃথিবীর অধিকাংশ দেশে জুমার দিনে খোলা। লন্ডন, আমেরিকা অর্থাৎ ইউরোপ কান্ট্রিগুলি শুক্রবারে কিন্তু খোলা। অতএব একমাত্র মুসলমান কান্ট্রিগুলি, তাও সব কান্ট্রি না, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরকম আমার জানা মতে কিছু কিছু দেশে জুমার দিনে বন্ধ। আর পৃথিবীর অধিকাংশ দেশ মানে কি, প্রায় দেশই জুমার দিনে অফিস আদালত সব খোলা। কিন্তু শ্রমিক দিবসে, বিশ্ব দিবস যাকে বলা হয়, শ্রমিক দিবস, শ্রমিকদের একটা অধিকার তুলে ধরার জন্য সারা পৃথিবীতে এই দিনটা বন্ধ রেখেছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জুমার দিনে ছুটি ঘোষণা করছে। আর এমনই ছুটি ঘোষণা করছে কেন? আসমান রক্ষণাবেক্ষণ করার জন্য যেই ফেরেশতাগুলি আসমানে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে ওই আসমানের ফেরেশতাগুলাকেও আপনার আমার কাছে পাঠিয়ে দেয়। আরো জোরে করে, জুমার দিনে কেন পাঠিয়ে দেয়? একমাত্র জুমার দিনের মুসল্লিদের অধিকার, মুসল্লিদের শ্রম দিবস, মোমেন দিবস যাকে বলা হয়। শ্রম দিবস যেরকম কর্ম দিবস, সারা পৃথিবীতে একদিন বছরে বন্ধ থাকতে পারে, মে মাসের 1 তারিখ। 2026 চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সপ্তাহে মোমেন দিবস যাকে বলা হয়, গরিবদের হজের দিন যেদিনকে বলা হয়, এই দিনটা হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেই উদ্দেশ্যে মানুষ বানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কি বানাই নাই তোমাদেরকে কেবলই মাত্র আমার ইবাদতের জন্য? আল্লাহ এখানে প্রশ্নবোধক রেখে দিয়েছেন, আমি কি তোমাদেরকে বানাই নাই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা কেমনে পারো, কিভাবে পারো তোমার রবের নাশুকরি করতে? তোমরা ছিলে মৃত, করলাম জীবিত, আবার চলে আসবা আমার কাছে, এটা কি ভুলে গেছো? বলবা না, কারণ আমি রব তোমার অনেক আশা করে বানাইছি। লাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীতে যত মাখলুক আমি বানিয়েছি, লাকাদ কাররামনা ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি অনেক দামি করে, সম্মানিত করে পৃথিবীতে একটা মাখলুক বানিয়েছি, সেটা হলো মানুষ, বনি আদম। জোরে কান সুবহানাল্লাহ। সেটা কি? বনি আদম। সেটা কি? মানুষ খালি সম্মানিত করে বানাইছি, সব মানুষ আল্লাহ সম্মানিত করে বানায় নাই। এখন যদি বলেন আমেরিকায় যারা আল্লাহকে এক খোদা বলে মানে না, যারা পৃথিবীর বিভিন্ন দেশে মোমেন দাবি করে না, মুসলমান না, তাদেরকে আল্লাহ কেন বানিয়েছেন? তাদেরকে আল্লাহ আদম সন্তান হিসেবে বানিয়েছেন, তাদেরকে দামি দামি খাবারগুলো রিজার্ভ করে দিয়েছেন। লাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীতে সবচেয়ে দামি আদম সন্তান বানাইয়া পৃথিবীর দামি খাবারগুলা তাদের জন্য আমি রিজার্ভ করে দিছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন। পৃথিবীতে যদি 1 ফোঁটা পানি কোথাও না পান, পৃথিবীর নদী নালা খাল বিল টিউবওয়েলে 1 ফোঁটা পানি নেই,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চরপ্রসন্নদী মাদ্রাসার এই টাকেরহাট ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম মাদ্রাসায় দেখবেন কতগুলো ডাব গাছ আছে। পৃথিবীর কোথাও এক ফোঁটা পানি না থাকলেও ডাব গাছের উপরে 30 হাত গাছের উপরে দেখবেন একটা খোলসের ভিতরে ডাবের মধ্যে পানি মওলাই কারিম রেখে দিয়েছে। কথা বলেন না কেন? কথা ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন পৃথিবীর কোথাও আমি পানি রাখবো না, কিন্তু তোর বাড়ির কাছে ডাব গাছের ভিতরে নারকেলের ভিতরে আমি পানি রেখে দিয়েছি। তাও পানিটা এমনভাবে রিজার্ভ করে রেখে দিয়েছি, এমনভাবে প্যাকেটিং করে রেখে দিয়েছি, এই পানিটা পৃথিবীর কোনো মাখলুকের জন্য আমি রাখি নাই, একমাত্র তোদের জন্য রাখছি। সুবহানাল্লাহ। কে বলেছেন? কারণ আমি তোরা দামি করে বানাইছি, দামি খাবারগুলা তোর জন্য বানায় রেখে দিয়েছি। তোর বাড়ির পাশে কাঁঠালের বুসরাটা তোর গরু ছাগলের জন্য আমি রেখে দিয়েছি। কাঁঠালের ভিতরে যে মগজটা, যেটাকে রোয়া বলা হয়, বিচি বলা হয়, বিচিটাও তোদের তরকারি খাবার জন্য রেখে দিয়েছি। এই বিচিটা আমি কুকুর বিড়াল গরুর জন্য বানাই নাই। হালাকে বিচিটা যেই কভারের মধ্যে থাকে, রওয়াটা যেই কভারের মধ্যে থাকে, প্যাকেটের মধ্যে থাকে, এইটা আমি গরুর খাবার করে রেখে দিয়েছি। ভিতরের আসল মগজটা, স্বাদের জিনিসটা তোর জন্য রেখে দিয়েছি। আরে সুবহানাল্লাহ জোরে কর। তোর ক্ষেতের মূলা কভার করে মাটির নিচে আমি রেখে দিয়েছি। মূলার চোকলা, যেটা আমার গ্রামের ভাষায় বলে চোকলা, এইটা আমি গরুর খাবার করে রেখে দিয়েছি। আর সাদা যে মগজটা, এটা তোর জন্য আমি বানাই রেখে দিয়েছি। কেন রাখছি জানোস? লাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, আদম সন্তানকে আমি দামি করে বানাইছি। যারা আমি দামি করে বানাইছি, ওর জন্য আমি সস্তা কোনো খাবার দুনিয়ায় রাখি নাই, সব দামি খাবার রেখে দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। তোরা কেমনে পারস এইগুলা খাওয়ার পরে? কেমনে পারস? কাইফা তাকফুরুন, কেমনে পারস আমার নাশুকরি করতে? আমি তোরে কাঁঠাল খাওয়াই, তরমুজ খাওয়াই, তরমুজের উপরেরটা সিলকাটা কভারটা গরু ছাগলের খাবার, ভিতরে লাল স্বাদের জিনিসটা, ভিতরে লাল, আবার দেখা যাইতেছে স্বাদ মিষ্টি, ওই খাবারটা আমি তোর জন্য খরচ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে কর। হালাকে তরমুজটা কাটার আগে, ফাটার আগে তুই বলতেও পারস না এটা লাল হবে না মিষ্টি হবে। কথা কর না কেন? হ্যাঁ, তুই এতটুকু বলতে পারস, একটা বাড়ি দিয়ে বলতে পারস এটা লাল হতেও পারে। কথা কর না কেন? কোন তরমুজ বিক্রেতা আজও পর্যন্ত বলতে পারবে না 100% ভাবে যে তরমুজের ভিতরে 100% লাল আর 100% মিষ্টি। পারবে? আনুমানিক বলে 99% বলতে পারে। টাক দিয়ে বলে দেয় আপনি নেন, আমি গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ এটা লাল হবে মিষ্টি হবে। বলছে, কাটার পরে দেখা যায় কদুর মতো সাদা। কথা কর না কেন? গত সপ্তাহে আমি একটা তরমুজ কিনতে গেছি, 400 টাকা দাম চাইছে। আমি নিজে কদম তুলি কিনতে যাওয়ার পরে সে 100% আমার গ্যারান্টি দিচ্ছে। 400 টাকার একটা তরমুজ, তোর দাম তো কম না। আমি বললাম আমি কাটা ছাড়া নিব না। পট করে হে মাসলা জিগায়, আপনারা হুজুর মানুষ বিশ্বাস করেন না, আপনি জেহাদি মানুষ হুজুর, মানে আমার এখানে মাসলা ঢুকাই দিছিল। ও 400 টাকার নিচে আমারে দিব না, কিন্তু ওখানে আমার বেলায় মাসলা। আমি বললাম তুই 400 টাকার তরমুজটা নিবি, দাম নিবি, লাল না হলে তরমুজের আসলই তো লাল। কথা কর না কেন? এরপরে দ্বিতীয় নাম্বার হলো মিষ্টি। তো তোর মিষ্টিও না লালও না, আমি 400 টাকা দিয়ে নিবো কেন বেটা? কাইটে দেখি একবারে লালও না, মোটামুটি। আমি বললাম তোর তরমুজ আমি নিব না। এখন হে আমারে মাসলা দেয়, হুজুর এটা আমি কার কাছে বেচবো? আমার 350 টাকা দিয়ে কিনা। বাধ্য হইয়া ওর প্রতি মায়া করে আমি নিলাম। আলহামদুলিল্লাহ বলেন। বাজান রে, কথাটা কেন বলছি দিলের কানে শুনবেন। আমার আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কাররামনা বনি আদম, আমি তোরে সম্মানিত করে বানাইছি।
দামি তরমুজ তোর জন্য আমি ভিতরের লালটা, মগজটা তোর জন্য কত সুন্দর করে মিষ্টি বানাই রেখে দিয়েছি। পৃথিবীর এমন কোনো মাখলুক নাই রে, তরমুজের ভিতরে আমি আল্লাহ যদি লাল করে না দেই লাল বানাইতে পারে। হ্যাঁ, তুই সিরিজ দিয়া লাল বানাইতে পারবি, রং দিয়া, সেটা আর্টিফিশিয়াল পারবি, কিন্তু সত্যিকারে পারবি না। বান্দা মনে রাখবি, কেন আমি তোরে বানাইয়া দিছি। তরমুজটা রাত্রে খাইয়া, ইশারের পরে খাইয়া ফজরের নামাজটা পড়বি, দুপুরে খাইছর আসরের নামাজটা পড়বি, আসরের রক্তে খাইছর মাগরিবের নামাজটা পড়বি, মাগরিবের পরে খেয়েছস ইশারের নামাজটা পড়বি। লাকাদ কাররামনা বনি আদম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলই মাত্র তোরে আমি আমার ইবাদতের জন্য বানাইছি। এই তরমুজটা খায়া যদি তুই মাগরিবের নামাজটা পড়স, ইশারের নামাজটা পড়স, আমি রবের জাতের কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যে সুন্দর করে অভয় দিয়া, সুন্দর চেহারা দিয়া তোরে বানাইছি, দামি করে বানাইছি, দামি খাবার রিজার্ভ করে দিছি, তোর হক আদায় হলো নামাজটা পড়ার সঙ্গে সঙ্গে। আর তুই যখন নামাজটা পড়বি, আমি রব ফেরেশতাদেরকে নিয়ে তোকে নিয়ে গর্ব করে বলবো, আমি যেই উদ্দেশ্যে মানুষ বানাইছিলাম, আমি রবের উদ্দেশ্যটা হাসিল হয়ে গেছে। কারণ ফেরেশতারা নিষেধ করছিল বানায়ও না। আমি গ্যারান্টি সহকারে বলছিলাম, লাকাদ কাররামনা বনি আদম। ফেরেশতারা জানতো আমরাই বুঝি সবচাইতে দামি। আল্লাহু আকবার বলতে পারেন না? এই ফেরেশতারা একটা সেকেন্ডের জন্য বিরাম নাই, এই ঠোঁট দুইটা লড়তেই থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ। যেই ফেরেশতারা বলে, বাবা যারা সুবহানাল্লাহর জন্য আল্লাহ বানাইছে, কোটি কোটি ফেরেশতা বানাইছে, তারা শুধু সুবহানাল্লাহ জপতাছে। যাদেরকে আলহামদুলিল্লাহর জন্য বানাইছে, তারা শুধু আলহামদুলিল্লাহ জপতাছে। যাদেরকে আল্লাহ আল্লাহু আকবারের জন্য বানাইছে, তারা শুধু আল্লাহু আকবারই জপতাছে। যাদের জন্য রুকুর সেজদা অবস্থায় রেখে দিয়েছে আল্লাহ, তাদের রুকু সেজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। ওরা সেজদায় যাবে না, রুকুর লেগে যাকে বানাইছে, ওরা রুকুতেই আছে, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা রুকুতেই থাকবে। এই আরো জোরে কন, ঘুমাইছিনি আপনাকে। ইলিয়াসুর রহমান জিহাদির জীবনে, ছাত্র জীবন শেষ করে কোনোদিনও জুমার নামাজ এই মসজিদে পড়িও নাই, পড়াইও নাই। আজকে আসছি খুশির বিষয়, আপনার পোলা, আপনার ভাই, আমি আনন্দের চিত্তেও কন্যা সুবহানাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। এখন আপনি মশলা জিগাইবেন, আপনি আইসেন দেখে কি সুবহানাল্লাহ কমুনি না? আমি আইসি দেখে সুবহানাল্লাহ কইতে পারি, আল্লাহর প্রশংসা করবেন। যারে আনতে হইলে 1 বছর আগে রিজার্ভ করতে হয়, সে আমাকে মসজিদে ভাই হিসাবে আইছে, এটি সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করে বলি, আল্লাহ অনেক 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 ধন্যবাদ তোমারে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এটি জোরে জোরে কইবেন, আল্লাহ খুশি, আমিও খুশি। জোরে কোন আলহামদুলিল্লাহ, বলে কোন আল্লাহু আকবার। এখন আপনি যে সুবহানাল্লাহ কইছেন, যেই ফেরেশতাগুলো সুবহানাল্লাহ খালি 24 ঘন্টা বলতাছে, অগো কাতারে আপনি চলে গেছেন, অগো বন্ধু হয়ে গেছেন আপনি, আজ থেকে ওদের বন্ধু। যারা আলহামদুলিল্লাহ বলতাছে, কিয়ামত পর্যন্ত বলবে, তাদের বন্ধু হয়ে গেলেন। যারা আল্লাহু আকবার বলবেন, এখন ওই ফেরেশতাদের বন্ধু হয়ে যাবেন যারা 24 ঘন্টা আল্লাহু আকবার বলে। ভালো করে বুঝবেন, যারা রুকু অবস্থায় আছে, একটু পরে আমরা রুকুতে যাব, নামাজের মধ্যে আমরা রুকুওয়ালা ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সেজদায় যাব, সেজদাওয়ালা ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব বলেন, যেই ফেরেশতাগুলা সাক্ষী থাকলো জুমার দিনের খাতিরে, আমি সব ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিই। ছুটি দিয়ে আমার বান্দাদের নেক আমল, বদ আমলগুলা লিপিবদ্ধ করার জন্য প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাঠায় দিই। আপনি যতগুলা পাও লাগাইয়া, কদম লাগাইয়া মসজিদে আসছেন,
আপনার বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা আপনার সাথে আছে। বাড়িতে খাবার টেবিলে বসাই দিয়া, দাস্তারখায় বসাই দিয়া ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা রিল্যাক্সে খান, আমি জায়গা যেরকম মারহাবা। আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা যেরকম মারহাবা। ভালো করে মনে রাখবেন, এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী থাকার জায়গা না। আপনি যখন যেখানে যা কিছু করেন সব সাইরে চলে যাইতে কথা কর না কেন। এখন আপনি প্রশ্ন করবেন তাহলে বাড়ি গাড়ির দরকারটা কি, পোলাডার ইটালি পাঠাবার দরকার কি? আপনি কইবেন ইলিয়াস রহমান জিহাদি আপনি কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানানোর দরকার কি ছিল? আল্লাহ না করে নাই যে আপনি বাড়ি বানায়েন না, বাড়ি বানান, যেই জামানায় যেই স্টাইল ওই স্টাইলই বানান, কিন্তু আমি রবকে বাদ দিয়ে বানাইস না। কথা কর না কেন? অনেক মানুষ আছে মানুষকে দেখাবার জন্য, মানুষকে ভুটাঙ্গিরি দেখাবার জন্য যে আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার অমুক আছে, তমুক আছে। আল্লাহ এটা না করছে। তোরে পয়সা আমি আল্লাহ দিছি, চাকচিক্য তোর করবি। অনেকে বলে বিশ্বনবী সেরা জামা গায়ে দিছে, টাটকা ভুয়া মিথ্যা কথা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আরে মিয়া কিতাবুল লিবাস বুখারীর মধ্যে আসছে আমার নবী 100 উট বিক্রি করে একটা জামা বানাইছে। হ্যাঁ সুবহানাল্লাহ, খাওয়ার সময় কইয়েন মিয়া 100 উট বিক্রি করছে ওই জামানায়। 100 উট বিক্রি করে সাহাবা একরাম নবীর একটা জামা বানাই দিছে। কারণ মুনাফিকরা অথবা অন্য দেশের রাজা বাচ্চাদের গুপ্তচররা যখন আসতো, এমানের বাচ্চা, ইরানের বাচ্চা, এরপরে ইরাকের বাচ্চা, রোমের বাচ্চা, রোমে কায়সারের থেকে যখন কোনো সাংবাদিকরা আসতো, তারা যেন এসে বলতে না পারে মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট সে একটা ফকির, এ কথা বলতে না পারে। আপনাকে এই মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল ইনায়েতুল্লাহ মুস্তফা, উনি যদি একটা সেরা তালি দিয়া জামা গায়ে দিয়া টেকের যে একটা ছাতি লইয়া, আপনি কইবেন এই হালার মাথায় কোনো কিছুই নেই। কথা কর না কেন? ও খালি মাদ্রাসায় নেয় টাকা, মাদ্রাসায় কালেকশন করে নিজের পকেট ভরে, জামা কাপড় বানায় না, এটা খবিস কবেন কিনা। হালাকি বাবা আল্লাহ ওলারা লেবাস বানায়, দেখবেন বড় হুজুর আল্লাহর ওলি বা তরিকে আল্লাহর ওলি যেরকম মারহাবা। মোস্তফা বড় হুজুর ছিলেন আমাদের মুর্শিদপুর ইউনিয়ন, মুর্শিদপুর থানা না, গোপালগঞ্জের ভিতরে জেন্দা ওলি যদি কোনো মানুষ থেকে থাকে, নগদ টাটকা ওলি মোস্তফা সাহেব ছিলেন। এই লোকটার জীবনটারে মিটাই দিছিলেন, সব মিটাই দিছিলেন মাওলার জন্য। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার জ্বলন্ত প্রমাণ। উনি যদি ইচ্ছা করতেন সর্বমঙ্গল একটা বাড়ি বানাবে, বিল্ডিং বানাবে, আজ থেকে আরো 40 বছর আগে ওনার এমন এমন ছাত্র ছিল, ওনার এমন এমন ভক্ত ছিল প্রবাসী, ওনার বাড়ি 5 তলা করে দেওয়ার জন্য রেডি ছিল অনেকে, আমার জানা মতো। উনি বলছে আমার বাড়ি না করে দিয়ে মাদ্রাসা করে দেয়, এতে আমি খুশি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওই মোস্তফা সাহেবের অলি আর তার পোলা ইনায়েতুল্লাহর অলি এক না, কথা বলেন না কেন? তারপরে যদি এই লোকটা সেরা একটা জামা গায়ে দিয়ে ট্যাকেরাট স্ট্যান্ডে যায়, ওই লিয়াকাত সাহেব এত বড় মুহাদ্দিস, এই যে হুজুর আল্লাহর অলি যদি সেরা জামা গায়ে দিয়া রাস্তা দিয়ে হাঁটে, বলবে এগুলো পাগল হয়ে গেছে, এগুলো কোনো বুঝেই না কিছু। সামাজিক কি বুঝে, সামাজিক বৈষম্যতা কি বুঝে এরা, স্ট্যাটার কি বুঝে এরা। ঠিক আমার নবীর জামানায়ও এইটা চিন্তা ভাবনা করে আমার নবী চলতেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর, আল্লাহ মোমেনরা সুন্দরভাবে চলুক, আল্লাহ এটা চায়। যেরকম মারহাবা। আপনার পোলা 8টা বিদেশ, ইটালি, আপনি একটা এমন জামা গায়ে দিয়ে হাঁটে গেছেন, আপনি বুজুর্গিগিরি দেখাইতেছেন, আয় রে আমি রসুল পুরান জামা গায়ে দিয়েছে, আমিও পুরান জামা গায়ে দিলাম না। হাদিসের কোথাও দেখাইতে পারবেন না আমার রসুল পুরান জামা গায়ে দিছে। বেটা তালি দিয়া জামা নবী কোনোদিন গায়ে দেয় না, এটা আমি জানি না। তাই আমার নবী দামি দামি জামা গায়ে দিছে। হালাকে নবীর ঘরের মধ্যে হাড়ি জ্বলতো না, খাবারের হাড়ি জ্বলতো না, কিন্তু নবীর উপর দিয়ে দেখলে মনে হইতো নবীর চাইতে সুখী, নবীর চাইতে দামি এই পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায় নাই। হালাকে নবীর বিবিদের ঘরের মধ্যে কোনো মদিনার মুনাফিকের বিবিরা যদি আসতেন,
নবীদের বিবিদের 3 পিস দেখা আশ্চর্য হয়ে যাইত। শুনি আপনাকে ঘরে 2 সপ্তাহ 1 মাস হাড়ি জ্বলে না, এত দামি 3 পিস কিনলেন কোত্থেকে? বিশ্বনবী বলতেন, আমি কেন বানিয়েছি জানো? যেন তোমাদেরকে দেখে টিটকারা কেউ না মারে। নবীও ফকির, বিবিগুলারও রাখছে ফকির। তোমাদের পেটে ক্ষুধা থাকবে, উপর দিয়ে দেখলে মনে হবে তোমরা হলা পৃথিবীর সবচেয়ে বড় সুখী। যেন ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করতে না পারে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আপনি মুসলমান, আপনাকে দেখে ইহুদি নাসারা যেন টিটকারা মারতে না পারে। না, ওই যে মুসলমান, দামি একটা মোবাইল নাই, দামি একটা ঘড়ি নাই, দামি একটা জামা নাই। না, বিশ্বনবী বলছে আল্লাহুল জামিল, আল্লাহ পাক বলেন আল্লাহুল জামিল ইউহিব্বুল জামাল, আমি আল্লাহ সুন্দর, আমি সুন্দর পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহুল জামিল, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর পছন্দ করে। আপনি ফকিন্নির মতো থাকবেন, এটা আল্লাহ পছন্দ করে না। যেরকম ভাবে আপনারা জানেন, হ্যাঁ, যদি আপনি ওই তবকায় চলে যান, বাচ্চা হারুন আর রশিদের লাইফ স্টাইল ছিল জীবনের যৌবনকালে এক স্টাইল, মৃত্যুর কালে হয়ে গেছে আর এক স্টাইল। সুবহানাল্লাহ কইলেন না? হারুন আর রশিদের জীবন খুলে দেখেন না। হারুন আর রশিদ একটা গোলাম কিনে আনছে, কৃতদাস কিনে আনছে। ওই জামানায় কৃতদাস ইউজ করা জায়েজ ছিল। কৃতদাস কিনে আনছে, 2 মাস পরে সবাই তার কাছে নালিশ করতেছে, হুজুর আপনার কৃতদাস একটা কিনে আনছেন, ও মগাই দিদেহি প্রতিদিন একটা বাক্সর মধ্যে খালি বাক্সটা খোলে আর তাকায় থাকে, বাক্সটা খোলে আর তাকায় থাকে। আধা ঘন্টা বাক্সর দিক তাকায় থাইকা চোখের পানি ফেলাইয়া আবার বাক্সটা লাগাই দিয়া আবার কাজে লাইগা জায়গা। হুজুর জিগায়েন তো ওই বাক্সের মধ্যে কি আছে, ওই বাক্সের মধ্যে কি ছাতাটা আছে, ও বাক্সটার এত যত্নে রাখে কেন? হারুন রশিদ ডাক দিয়ে এদিকে আইয়াস, এদিকে আয়। গোলামের নাম ছিল আইয়াস, এদিকে আয়। জি হযরত বলেন, তুই একটা পুরানা বাক্স, এটা খুলোস, আধা ঘন্টা চাইয়ে থাকোস, চোখের পানি ফেলাস, এটার মধ্যে কি আছে, কি হীরা মনে মুক্তি আছে বল। আমার মন্ত্রী পরিষদ এবং তোর লেভেলে যত চাকর বাকর আছে সবাই তোর বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে, ওটার মধ্যে আছে কি? এইবার দিলটা নরম করবেন। আইয়াজ বলতেছে, বাচ্চা এটার মধ্যে কি আছে, আসেন। বাক্সটা আইনা খুলে দিয়া কয়, দেখেন তো এর মধ্যে কি আছে। দেখে কিছু পুরানা জামা, সেরা ফেরা জামা। এই সেরা ফাটা জামা এই দেহনের লাগে আধা ঘন্টা তাকায় থাকোস, এই বেটা এটা কি আছে এটার মধ্যে? আয়াজ বলতেছে, বাচ্চা নামদার হারুন আর রশিদ, আমি এই কাপড়ের দিকে তাকাই আর কান্দি। কেন কান্দি জানেননি? আমি আয়াজ বারবার ওই কাপড়কে উপলব্ধি করে মনে মনে বলি, কাপড় রে, হারুন আর রশিদের দপ্তরে আসার পরে হারুন আর রশিদের বাদশাহী কাপড় পরতে হয়। বাজানরে দেখবেন আর্মিরা, বিডিআররা এবং 5 স্টার হোটেলে যারা কুক হিসাবে কাজ করে, হোটেলে যাওয়ার পরে হোটেলের একটা পোশাক আলাদা আছে না নাই? কথা কন না কেন? আপনি বাহিরের থেকে সেরা ফাটা যাই কিছু পড়েন, 5 স্টার হোটেলে শেরাটনে যায় দেখবেন, হোটেল রেডিসনে যায় দেখবেন, সোনার গায়ে যেয়ে দেখবেন, প্রত্যেকটা কর্মচারীর আলাদা আলাদা একটা ইউনিফর্ম আছে, আলাদা আলাদা একটা পোশাক আছে। বাহিরের থেকে যা কিছু পরিয়া যাবেন, হোটেলের একটা আলাদা পোশাক আপনার ওখানে পড়তে হবে। যারা প্রবাসী আছেন, প্রত্যেকটা কোম্পানির এক একটা পোশাক আছে। বাবা, হারুন আর রশিদের চাকর আইয়াজ বলে, হুজুর আপনার দপ্তরে আসার পরে রাজা বাদশাদের খেদমত করতে হয়, দামি দামি পোশাক আমার পরিধান করতে হয়, কিন্তু আমি আয়াজ ওই সেরা জামাটার প্রেম বলতে পারি না। কেন পারস না? পারি না এই জন্য আমার নবীও পুরান জামার প্রেম জীবনে বলতে পারে নাই।
তুই গোলাম মানুষ, এত হাদিস কই থেকে জানাস? হুজুর আপনি ভুলে যাবেন না, নবীর হাদিসে আসছে আমার নবী উহুদের মাঠে যেই জামাটা গায়ে দিয়ে সমস্ত জামাটা রক্তে লাল করছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত ওই জামাটা না ধুইয়া নবীর বিবি উম্মে সালমার কাছে দিয়া বলছিলেন, উম্মে সালমারে আমার সমস্ত বিবি নেক্সটে তুমি মারা যাবা, উম্মে সালমা তুমি সবার পরে মারা যাবা, এটা আমি নবীর মুজিজা ভবিষ্যৎবাণী। আল্লাহু আকবার জোরে বলেন। আমার এই জামাটা তুমি যত্ন করে রাখো, উহুদের মাঠের পুরানা জামাটা আমার নবী দাঁত ভাঙ্গা ওই জামাটা নবী যত্ন করে রেখে দিয়েছিল। হালাকি 100টা উট বিক্রি করে যেই জামাটা বানাইছিল ওই জামার কদর নবীর কাছে ছিলেন না। নবী 2টা জামা খুব যত্ন করে রাখছিলেন। আমার ভাইরা আপনারা জানেন, কিতাবুল লিবাসের মধ্যে দেখবেন আল্লামা আজিজুল হক বুখারী সরাই লিখছে 2টা জামা আমার নবী অনেক যত্ন করে রাখছিলেন। একটা জামা তায়েফের মাঠে সেই মাইরের জামাটা, যেই জামাটা এখনো পর্যন্ত তুরস্কের জাদুঘরে আছে, এখনো পর্যন্ত হলুদ বর্ণের সেই জামাটাই দুনিয়ায় আছে গো। চামড়ার ছাল দিয়া বানানো ছিল এই কাপড়টাই, জুব্বাটা। নবী উহুদের মাঠে যখন যুদ্ধে যায় বাবা ওই জামাটাও যত্ন করে রেখে দিয়েছিলেন। তায়েফের মাঠে যখন নবী মার খায়, এই তো রমজানের পুরা রমজান মাসটা আমি তায়েফের মক্কা মদিনা সফর করছি বাবা, যেইখানে নবীরে প্রথম মায়ের শুরু করছিল ওই জায়গায় একটা গোল চিহ্নের পাথর দিয়ে আটকায় রেখে দিয়েছে। ওই জায়গাটা গেলে নবীর আশেকগুলো এখনো সহ্য করতে পারেন। যেখান থেকে আমার নবীরে প্রথম মায়ের শুরু করে, নবী আমার দাঁড়িয়ে আছে, নবী চিন্তাও করে নাই আমার এত পরিমাণ মায়ের মারবে। প্রথম একটা ছেলে এসে নবীরে এই মুখের উপরে ঘুষি মাইরে দেয়, তোর এত বড় সাহস কে দিল গো? আমাদের তায়েফের জমিরে তুই আসছিস। নবী তো মানুষ ছিলেন, ইট পাথরে বাঁধা নবী ছিলেন না। নবী তো আর ইট পাথরে বাঁধা নবী না, নবী তো রক্ত মাংসের মানুষ। যখনই ছেলেটা ঘুষি দিয়ে নবীর ঠোঁট 2টা ফাটায় দেয়, নবী আমার চোখের মধ্যে সরিষার ফুল দেখে, ঠোঁটের রক্তে প্রথম সোয়া সোয়া পড়িয়া নবীর লাল এই জামা মুবারক বাবা লাল হয়ে যায়। নবী আমার সর্বপ্রথম ঘুষি খেয়ে বসে পড়ে। বসার সঙ্গে সঙ্গে আপনারা যায় যায়েদ বিন হারেসা নবীর একটা মোটা চাদর দিয়া ঘেরাও করে ধরে বসে, তোমরা আমার আব্বারে মাইরা না গো, এই মানুষটা তোমাদের চিন্তায় 3 দিন হয়ে গেল খাবার খায় না। কারণ আমার আব্বা জানতে পারছে তোমরা তারে মারবা, নামাজের মধ্যে কাঁদে আর বলে যায়েদ রে, আমার মন কেন জানো বলে এই তায়েফে আমি দিনের দাওয়াতের কাজ করতে যে মায়ের খাবো। দাওয়াত ও তাবলীগের কাজ যারা করেন, দিনের রাস্তায় যারা কাজ করেন গো বাবা, হাদিসটা মর্মে মর্মে উপলব্ধি করবেন, পশমে পশমের ভিতরে হাদিসটা ঢুকায় রাখবেন। দাওয়াত ও তাবলীগের কাজটা এত সহজ নয়। নবী 3 দিন আগের থেকে নবী বুঝতে পারছে আমারে মারবে। নবী যায়েদ আগের থেকে বলে রাখছে, যায়েদ রে আমি হয়তো এই তায়েফের মাঠে মায়ের খাবরে। যায়েদ বলে আব্বা যদি আপনারে মারে আমি একটা মোটা চাদর কিনে রাখছি, আপনার গায়ের মধ্যে পেঁচায় দিব। আপনারা জানেন পৃথিবীতে নবীর এই চাদরটাই তুরস্কের জাদুঘরে আছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তুরস্কের জাদুঘরে এই মোটা চাদরটাই বাবা এখনো পর্যন্ত আছে গো। নবীর কিতাবুল লিবাসের মধ্যে কয়েকটা জামা, কয়েকটা লুঙ্গি, কয়েকটা পাঞ্জাবির মধ্যে তায়েফের মাঠের এই মোটা চাদরটা, চামড়ার চাদরটা, উইলের চাদরটা এখনো জমিনে আছে।
ভালো করে মনে রাখবেন, আমার নবী যখন বলছে যায়েদ রে মায়ের আর অভাব হবে না, দেখতে পারবি, ঠিকই আমার নবী মায়ের খাওয়ার পরে যায়েদ ওই চাদরটা দিয়ে বাবা ঘেরাও করে রেখে দিয়েছে। সর্বপ্রথম নবীর ওই চাদরটা টান দিয়ে ফেলে দিয়া যায়েদকে যে মেরে বেহুশ করছিল, যায়েদ মায়ের খাইবার পরে বেহুশ করার পরে নবীর গায়ে তারা মারা শুরু করছে। নবী আমার ওই গোল চিহ্নর জায়গার থেকে যখন আপনারা যাবেন দেখতে পারবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, মে মাসের 1 তারিখ আমার এই জুমার বয়ানটা হয়তো ইউটিউবে যুগকে যুগ থাকবে, আমি মরার পরে হয়তো থাকবে। কেন এক একটা বক্তার বয়ান ইউটিউবাররা অন্তত 50 বছর রাখে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজ থেকে 30 বছর আগে যেই বয়ান করছে এখন ইউটিউবে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শায়েখে সরমুনাই আজ থেকে 40 বছর আগে বয়ান করছে, বাবা এখনো আছে। হয়তো ইলিয়াসুর রহমান জিহাদের এই জুমার বয়ানটা ইউটিউবে বাবা থাকতে পারবে, 50 বছর পরেও থাকবে। যদি আল্লাহ 2 চোখ দিয়ে দেখায় দেখতে পারবেন। তায়েফের মাঠে গেলে দেখতে পারবেন নবী আমার যেইখান থেকে দৌড় শুরু করছিলেন, মনে মনে ভেবেছিলেন আমার এখান থেকে মারলে বুঝি আর মারবে না। নবী যেই পাথরের কাছে, যেই পাহাড়ের কাছে যে আশ্রয় নিয়েছিলেন, ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত গোল চিহ্ন দেওয়া হয়তো থাকবে। বাদশা পাল্টাবে, সুলতান পাল্টাবে, নবীর রক্ত মাখা জমিন পাল্টাবে না গো বাবা। মনে রাখবেন, মোমেন যেখানে রক্ত ফেলায় ইসলামের জন্য, ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত ইসলামের গাছ লাগানো থাকে। নবী আমার দৌড় দিয়া যেই পাথরের কাছে, পাহাড়ের কাছে গিয়েছিলেন, নবী ভাবছিলেন বুঝি এখানে বুঝি আমার আর মারবে না। বাবা পাহাড়টা নবীকে আড়াল করে ধরেছিলেন, কারণ নবী মায়ের খাওয়া শুরু করছিলেন সকাল থেকে। বেলা যত গড়ায় সূর্যের, পাহাড়ের যেই ছায়াটা অন্যদিকে যায়, নবী পাহাড়ের কাছে সারাদিন ছিলেন বিদায় পাহাড়ের পুরা ছায়াটা নবীর দিকে ঝুঁকে পড়ছিল, যেন আমার নবী অন্তত কষ্ট না। পাথরের ছায়ায় ছিল, পাথরটা আমার আল্লাহ নরম করে দিল তুলার মতো। এখন ওই পাহাড়টা দাঁড়িয়ে আছে, যেই পাহাড়টা আমার নবীর জন্য তুলার মতো নরম করে দিয়েছিলেন আল্লাহ, এখন ওই পাহাড়টা দাঁড়িয়ে আছে বাবা। কিন্তু যেই মানুষগুলা মেরেছিল, মানুষগুলা কিন্তু আজকে দুনিয়ায় নাই। কথা কর না কেন? যারা নবীর গায়ে মেরেছিল একজন বেঈমানও দুনিয়ায় নাই। যারা নবীর গায়ে আঘাত করেছিল একজনেরও কিন্তু ঈমান হয় নাই কপালে। এদেরকে একটা দিহিউয়ের মধ্যে রেখে দিয়েছে এখনো পর্যন্ত। দেখবেন সবচাইতে নিকৃষ্ট তায়েফের মধ্যে যেই জায়গাটা এখনো পর্যন্ত সংস্কার হয় নাই, ওই বেঈমানগুলার লাশ তাদের দাফন করা হয়েছিল এক জায়গায়, এখনো ওই জায়গাটা পড়ে আছে। মুসলমানরা গাড়ি চালাইয়া যায় আর মনের মধ্যে থেকে থুতু লাগায়, কেউ আবার আবেগে পাথর মাইরা দেয়। কেন এই বেঈমানগুলাই আমার নবীর গায়ে পাথর মেরেছিল। ওই তায়েফের মাঠে রক্তমাখা জামাটা আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত রাখছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হঠাৎ করে নবী একদিন বলতেছে, আমার এই জামাটা, আমার এই স্মৃতিপূর্ণ জামাটা একজন পাগলের কাছে পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলি, ইয়া রাসূলুল্লাহ, এই জামাটা আপনি মাঝে মাঝে গায়ে দেন, সবসময় গায়ে দেন না। নবী, আপনি এই জামাটার মধ্যে মুহূর্ত কি? নবী বলেন, এই জামাটা গায়ে দিলে আমার কাছে ইসলামের সেই পুরাণের ইসলামের স্বাদ আমি নবী এখনো পাই। ইন্তেকালের আগে নবী ওই জামাটা গায়ে দিয়া, জামাটা খুলে দিয়া আলীর হাতে দিয়া বলে, আমার এই জামাটা রে আমার এক পাগলের কাছে পৌঁছে দিস, এক পাগলের কাছে পৌঁছে দিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, সেই পাগলের নাম কি? সাথে সাথে বলে ফেললেন, তার নাম ওয়াইজুল কারনি। আপনারা যারা ওয়াইজ কুরনি কর না, তার নাম ওয়াইজ কুরনি না, তার নাম ছিল ওয়াইজুল কারনি। ওয়াইস
ওয়াসকুরনি না, ওয়াইস জিল করনি। করুন শহরে তার বাড়ি ছিল, জিল করনি ছিল তার শহরের নাম, কুরুন হলো জেলার নাম, আর জিল হলো তার গ্রামের নাম। ওয়াইস জিল করনি, যেরকম ইলিয়াস রহমান জিহাদির বাড়ি কই, গোপালগঞ্জ জেলা, মুর্শিদপুর থানা, গজদা গ্রাম। কথা কন না কেন? হালাকে আমার গ্রামের নাম সবাই জানে না, সেনেকেটা ইলিয়াস রহমান জিহাদি। সারা পৃথিবীর এমন কোনো দেশ নাই, এমন কোনো জায়গা নাই আমরা যারা ইউটিউবে প্রসিদ্ধ আমাদের ওয়াজ বাজে না। কথা কন না কেন? সব জায়গায় আমাদের ওয়াজ চলে গেছে, কিন্তু অনেকে আমার গ্রামের বাড়িও জানে না, আমার জেলাও জানে না। আছে না নাই? হ্যাঁ, ওয়াইজদাল কারণে এর কাছে পৌঁছাই দিও। হযরত আলী বলে ফেললেন, নবী এ কি কোনোদিন কোনো যুদ্ধে আপনার সাথে অংশগ্রহণ করছে? নবী আমার বললেন, তার সাথে আমার জীবনে দেখা হয় নাই, হবেও না। তাহলে আপনার এই স্বাদের জামাটা, আপনার এই মোহাব্বতের জামাটা, যেই জামাটা আপনি মাঝে মাঝে পড়েন, এত আদরের জামাটা, পুরান জামাটা, এটা ওয়াইজদুল কারণীকে দেয়া হবে। আর মাত্র কয়েক মিনিট কথা বলবো, এই কথার মাঝখান দিয়া আপনারা দিলটারে নরম করে, মাত্র 2টা মিনিট দিল নরম করে চোখে পানি আনেন। মে মাসের 1 তারিখ শ্রম দিবসে আমি বলে গেলাম, আপনার জীবনের গুনাহ মাফ হইতে 1 সেকেন্ড সময় লাগবে না। গুনাহ মাফ হইতে বেশি ইবাদত লাগে না। আমার নবীও হাদিসে বলে নাই ইবাদত বেশি বেশি করো। নবীও বলেছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমালুল কাফির বলে নাই, বেশি ইবাদত লাগবে না। ফরমালিন ছাড়া নির্ভেজাল একদিনের ইবাদত কবুল করে রেডি করেন। জীবনের একটা দিনের ইবাদত কবুল করেন, একটা দিন রেডি করেন নাজাতের জন্য। কসম খোদার, ওই একটা দিনের ইবাদত আপনার নাজাতের গোড়ায় নিয়ে ফেলাই দিবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওয়াইজুল কারণের কাছে আস্তে করে যখন বিশ্বনবী বলে দিলেন, আমার এই জামাটা, আমার এই জামাটা ওই পাগলের কাছে পৌঁছে দিও। নবী বলে গেছে পাগল, এলাকার মানুষকেও পাগল। আসলে কি সে গাড়ির পাগল? কথা মনে আসতে গেলেন, মনে হয় গাড়ির পাগল আছিল, বাড়ির পাগল। হ্যাঁ, ওয়াইস কারণী, দিল কারণী, 3টা জিনিসের পাগল ছিল। কয়টা? 1 নম্বরে ছিল আল্লাহর পাগল, 2 নম্বরে তার নবীর পাগল, 3 নম্বরে তার মায়ের পাগল। জোরে। এই 3 পাগলের কারণে নবীর পাগলের একটা জামা পাইছে, প্রেমের একটা জামা পাইছে। যেই জামাটা নবীর কলিজার টুকরা হাসান হুসাইনও পায় নাই, নবীর জামাতা খাতুনে জান্নাত ফাতেমার স্বামী আলীও পায় নাই, নবীর 2 জন শ্বশুর উসমান, নবীর 2 জন শ্বশুর আবু বকর আর ওমর, এরাও পায় নাই। নবীর 2 জন জামাই উসমান আর আলী, তারাও পায় নাই। উসমানকে নবী এত বড় খেতাব দিয়েছেন, জিন্নুরাইন যাকে বলা হয়েছে, 2টা মেয়ের 2টা নূরের অধিকারী যাকে বলা হয়েছে, সেও পায় নাই। পাইছে যার লগে দেখা হয় নাই, জীবনে কোনোদিন কিয়ামতের মার ছাড়া কবরে যেও দেখা হইব না। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কর, আরো জোরে কর। আপনারা জানেন নবীর ইন্তেকালের সময় ওই জামাটা, মোহাব্বতের জামাটা, পুরানা জামাটা আলীর হাতে দিয়া কয়, শ্বশুরে ডাক দিয়া, ওমরে ডাক দিয়া কয়, আবু বকরের জামানায় তারে পাইবা না, ওমরের জামানায় পাইবা, খুঁজা পাইবা। ওমরের জামানায় তুমি, ওমর আর আলী এই জামাটা নিয়ে যাইবা গা। কোথায় যাব? কোথায় যাব? এমানের কুরুন জেলায় জিল শহরে যাইবা, যায় পাইবা কুফা নাগরীর থেকে 332 কিলোমিটার দক্ষিণে এক পাগলের বাড়ি আছে। সুবহানাল্লাহ বলেন। যত কষ্টই হোক আমার এই আমানতটা পৌঁছে দিও। খুব যত্ন করে জামাটা রেখে দিছে, আপনারা জানেন, খুব যত্ন করে রেখে দিছে। এত যত্ন করে রেখে দিছে নবী, মাঝে মাঝেই নবী শোকেস থেকে বাইর করে ওই জামাটা দেখতেন, মাঝে মাঝেই দেখতেন। আল্লাহু আকবার বললেন না? মাঝে মাঝেই দেখতেন ওই জামাটা।
হযরত উসমান ভাবছিলেন হয়তো নবী আমারে দিয়ে যাবে, আবু বকর ভাবছিলেন এই আদরের জামাটা আমারে দিয়ে যাবে, আলী ভাবছিলেন আর কাউরে না দিলেও আমি তিনটা নূরের অধিকারী, এক নম্বরে খাতুনে জান্নাত যে আমার ঘরে, জান্নাতে দুইটা যুবক হাসান হোসাইন, আল হাসান ওয়াল হোসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের জান্নাতের সর্দার আমার দুইটা পোলা, তার বাপ যখন আমি আমারে দিয়ে যাব, এত আদরের জামাটা যেটা মাঝে মাঝে শোকেস খুলে খুলে নবী গেরান নেয়, ওই রক্তের গেরানটা নেয়, মাঝে মাঝে পরিধান করে, বছরে একবার পরিধান করে, সুবহানাল্লাহ বলেন। আর ওই জামাটা যেদিন পরতেন নবী আমার জায়নামাজ ভিজে ফেলতেন, সাহাবা একরাম মনে রাখবেন নবীর চোখের পানি মিশক আম্বারের চেয়ে বেশি ঘেরান ছিল, নবীর গায়ের ঘাম মিশক আম্বারের চেয়ে বেশি ঘেরান ছিল, নবীর পায়খানা প্রস্রাব মিশক আম্বারের চেয়ে ঘেরান ছিল। জোরে কন। নবীর বরকতপূর্ণ জীবন শোনার পরে যদি আপনি সুবহানাল্লাহ জোরে কন, আপনারাও বডিটাও বরকতপূর্ণ হয়ে যাবে। নবীর থুতু মোবারক, নবী স্যাপ ফেললে স্যাপ থুতু কাশ, নবী তো জীবনে কাশি দেন নাই, নবীর কোনো হাদিসে দেখতে পারবেন না নবীর ঠান্ডা লাগছে, কাশি দিছে নবী, হ্যাক্কত হ্যাক্কত কাশেন নাই নবী, নবীর জীবনে কোনোদিন এক ফোঁটা কফ বের হয় নাই, এমন কোন কাজ আমার আল্লাহ নবীর এমন কোন রোগ দেন নাই যে রোগের কারণে মুনাফিকরা টিটকারা মারবে আর কই বই দেখ মুহাম্মাদের লাঞ্চ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? অনেক মুনাফিক এই টাকেরাটা আছে, দেখবেন হুজুরকে যদি এটা মারাত্মক রোগ হয় আকাম মনে হয় জীবনে কম করে নাই, দেখছ না কাশে কি কাশা গুজা হয়ে গেছে গা, হাঁপানি হয়েছে, স্ট্রোক করে বেহা হয়ে গেছে গা। এই বেড়ে মনে রাখবা, যাকে আল্লাহ বেশি পছন্দ করে তারে আল্লাহ মারাত্মক রোগ দেয়। মাথা ঝুলাইলেন কে? আলহামদুলিল্লাহ কোন গেল না? একটা দামি কথা শুনাইলাম, যেগুলোর রোগ আছে, হার্টের রোগ, ডায়াবেটিসের রোগ, বাতের রোগ, তারপরে ব্রেন টিউমারের রোগ, এরা রোগের কথা শুনে এই ওয়াজ শোনার পরে সুবহানাল্লাহ জোরে কবে, কারণ এখানে যেগুলো আমরা আছি একজনও নাই যে তার রোগ নাই। কথা কর না কেন? কি রোগ নাই আপনার? চান্দুরা মনে হয় রোগ নাই, তোমার রোগ আছে না? সবচাইতে মারাত্মক রোগের নাম হলো ডায়াবেটিস। কথা কর না কেন? এটা তো 75% মানুষের মসজিদের ভিতরে ডায়াবেটিস আছে। আপনি মা পান না, তাই মা পায়ে দেখেন ডায়াবেটিস হয়ে বয়ে রয়েছে, আপনি জানেনও না। গ্রামের মানুষ খাইতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, ঠিক পাইতেছেন না, রোগে ধরতেছে না। হ্যাঁ, 50-এর পরে হইলে আপনারা ধরে নিবে। ডায়াবেটিস কারে কয়? মনে রাখবেন, রোগ যার বেশি বড় হবে আল্লাহ রহমত তারে তত আল্লাহ বেশি দিবে, সে তাড়াতাড়ি জান্নাতে যাবেন। যেরকম আলহামদুলিল্লাহ। যদি রোগ পাইবার পরে আপনি শুকরিয়া আদায় করেন, আর দেখবেন যেগুলো আল্লাহর সাথে গাদ্দারি করে, নামাজ নাই, রোজা নাই, ফিরাউন এত বছর বাঁচছে জীবনে আর মাথা ধরে নাই, ফিরাউনের সাথে বড় ওলি আর দুনিয়া আসেনি। কথা কন না কে? শয়তানের জীবনে একদিন বমিও করে নাই, পাতলা পায়খানা হয় নাই হারামিটার, ও তাহলে ও ছিল বড় ওলি। আবু জেহেলের জীবনে কোনোদিন সর্দি কাশি হয় নাই, এই জন্য তো সে বড় গৌরব করে কইতো, এই মোহাম্মদ, এই বেড়া, তুই যদি নবী হস তোর আল্লাহরে জিগা, আমি তোর চাইতে অনেক দামি। কয় কে? জীবনে আমার সর্দি হইল না, জ্বর হইল না, কাশি হইল না, তোর আল্লাহরে পারলে ক আমার গায়ে যেন জ্বর দিয়ে দেয়। আমার নবী কি বলেছেন? এখানে যদি আমি ইলিয়াস রহমান জিহাদি হইতাম, আর এনায়েতুল্লাহ হইতো, আর ওই টিলা কাচ্চা হইতো, আল্লাহরে সেজদায় পরে কইতো, আল্লাহ রে, ও আল্লাহ তুমি কই? আমি সুইচ গেটে আছি। আল্লাহ যদি কয় ধরেন সুইচ গেটে আছি, আল্লাহ এইটার একটু দেও না, দেও, এই হারামিরে দেও, নাহলে অটো গাড়িতে ফেলাইয়া আর মাজাটা ভাঙ্গা 3 মাস একটু ঘরে ফেলাই রাখো। ও কি গৌরব করে কয় আমার যে সর্দি কষ্ট নাই। এটা আমি হইলে কইতাম। কথা ঠিক না বেঠিক? নবীরে এত ঘির দিয়া কয় তোর আল্লাহরে পারলে ক আমার একটু জ্বর হোক, সর্দি কাশি হোক। আমার নবী কয় না, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমি এটা জীবনও কমু না, আমি কমু এইটা, আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহ আমার চাচারে, আমার বংশের মানুষরে ভালো রাখো, তাকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমারে চিনে না, চিনলে আমার এই কথা কইতো না। তাকে কোনোদিনও মাথা ব্যথা দিও না, জ্বর ঠান্ডি কাশি কোনোদিন দিও।
চাচা আপনার যে জ্বর হয় না এটা একমাত্র আপনার ভাতিজার দোয়ায়। আরো জোরে কর, আরো জোরে। কতলে আবু জেহেল, কিতাবুল মাগাজি, বুখারীর মধ্যে দেখবেন। মাত্র 2 মিনিট কথা কমু। আবু জেহেল যখন মারা যায় তখন মরার সময় কইছিল, তোরে যে কইছিলাম একদিন আমার একটু জ্বরও দিলি না, কাশিও দিলি না। আমার নবী বলে, চাচা জ্বর কাশি হয় নাই, এখন আজরাইল যে আপনার সামনে আছে, আপনারে মারতাছে, জাহান্নামের আগুন শরীরে লেগে গেছে, কথাটা সত্য না মিথ্যা? আবু জেহেল কিন্তু বলতে বাধ্য, ভাতিজা দুনিয়ায় কষ্ট পাই নাই, কিন্তু মরার সময় পাইতেছি। আল্লাহর কথা সত্য, তোর কথা সত্য, যেরকম মারহাবা। তাহলে রোগ হওয়া আল্লাহর নিয়ামত, যেরকম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুধু আপনাদের আমি সবাইকে বলবো, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, যেরকম আমিন। কথাটা অসম্পূর্ণ থেকে যাবে, মাত্র 2 মিনিটে শুনাই দেই। জুমার বয়ান তো আসলে এটা ওয়াজের মাঠ না। 1:30টায় যখন প্রতিদিন নামাজ হয় 15 মিনিট একটু বেশি হোক, কথা কি ঠিক আছে না? 15 মিনিট একটু বেশি হলে সমস্যা আছে? আবার অনেক মাতবার আছে দেখবেন, ঘেউটা মাতবার, সেউটা মাতবার, বিসিয়ালা মাতবার, কথা কর না কেন? এর আবার জুমার পরে দেখবেন কত সমালোচনা করবে। ইলিয়াস রহমান জিহাদিরে এই 27 বছর ওয়াজের জীবনে কোনোদিন জুমার নামাজ কেন, ওয়াক্তিও নামাজ এই মসজিদ আমি পড়ি নাই। আজকে যখন পাইছেন আলহামদুলিল্লাহ বলেন। 5 মিনিটে শুনাই দেই, শুনবেন তো ইনশাল্লাহ? হযরত আলী আর উসমান যায় দেখে, আরে কুফা নগরী থেকে 332 কিলোমিটার দূরে একটা জায়গায় পাথরের কনারে বইয়া সেজদায় বসে লোকটা কাঁদতাছে, আসলে পাগল। লোকটা কি? লোকের কাছে জিজ্ঞেস করছে, এখানে ওয়াইজিল কারনি ওনার বাড়ি কই? কি একটা পাগল ছাগলের নাম আপনারা লই আইছেন, ও আমাদের এলাকার সবথেকে থার্ড ক্লাস মানুষ। এলাকার মানুষের কাছে থার্ড ক্লাস মানুষ। হযরত আলী বলে, ওই থার্ড ক্লাস মানুষটারই আমার দরকার। কই যায় দেখবেন, এতদিন ওর মা বাইসে ছিল, এতদিন এই জিল শহরে ছিল, কুরুন শহরে ছিল, এখন শুনছি সে কুফা নগরী, কুফা জেলার মধ্যে চলে গেছে। হযরত আলী আর ওমর যায় দেখে, বাবা কুফা নগরীর কাছাকাছি শহরের নিকটবর্তী একটা জায়গায় পাহাড়ের গুহার মধ্যে বসে ডাকতেছে, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, কে মাফ করবে গো? আমি যার পাগল ছিলাম তারে না দেখতে পাইলাম, এই আমি যার পাগল ছিলাম তারে না দেখতে পাইলাম, দেখাইবা কবে? তুমি মওলা মাফ করিবা, জানবো কেমনে? আমি যার পাগল ছিলাম তারে না দেখতে পাইলাম, কি অপরাধে ঘুরি আমি জঙ্গলে জঙ্গলে, আমায় তুমি মাফ করিবা কোন আমলে? যখন বলতেছে আমারে কোন আমলে মাফ করিবা, পিছনে কিন্তু মোর আরো আলী দাঁড়ানো। নামাজ শেষ, সালাম ফিরাইবার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, আপনার নাম কি? ওয়াইজিল কারনি। বলে, আপনারা যে ওয়াইজিল কারনিরে খুঁজেন, আমি ওইতে না। সুবহানাল্লাহ কইলেন না? আপনারা যারে খুঁজেন আমি ওই ব্যক্তির না। এখানে যদি আমি হইতাম আর তারেক জিয়া যদি এই ট্যাকের স্ট্যান্ডে নাইমে কইতো, ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ এত ইউটিউবে শুনি, মায়ের ওয়াজ করে, বাপের ওয়াজ করে, এ লোকটার বাড়ি বলে এই জায়গায়। আর যদি আমি শুনতাম, আমার কাছেই জিগাইতো যে আপনার নাম ইলিয়াস রহমান জিহাদি, আমি তো পকেট জারি দেখে দেবো, হ্যাঁ হ্যাঁ আমি সেই চান্দি। কথা কর না কে? ওয়াইজিল কারনি বলেন, আপনারা যারে খুঁজেন আমি ওইটা না। দেখি তাই আপনাদের ডাইন হাতটা দেন তো, এখন কানবেন 2 মিনিট। হাতটা দেন, হাতটা নিয়ে নবী বর্ণনা করে গেছেন, ওয়াইজিল কারনির 2টা আলামত পাবি। তার হাতের মধ্যে 3টা কাটা দাগ পাবি,
সব ঘাও শুকাইয়া যাবে, এই ঘাও দাগ তিনলে শুকাবে না। আরো জোরে। ওয়াইজুল কারণীর মুখের দিক তাকায় দেখবি একটা দাঁতও তার গালে থাকবে না। ইলিয়াস নাম কি গজনার গ্রামে রাগদিনে নাম নাই? ইলিয়াস ফকির যে চেয়ারম্যানই একজন ক্যান্ডিডেট, হেও তো ইলিয়াস। কথা কন না কেন? সে ইলিয়াস ফকির আর আমি ইলিয়াস খান। পদবীর ভিতর পার্থক্য থাকতে পারে, নামের ভিতর পার্থক্য আছে নি মিয়া। ওয়াইস তো অনেক আছে। মানে বলে আপনার হাতটা বাড়ায় দেন তো, হাতটা দেখে হযরত ওমর সুমা দিয়ে কয় এক আলামত পাইছি। হযরত আলী বলে দ্বিতীয় আলামত আপনি দেখেন নাই? কথা কইতেছে গালে কোনো দাঁত নাই। বুকের মধ্যে চাপ দিয়ে কয় ওঠেন ওঠেন। নবী আপনার একটা হাদিয়া দিছে, এই প্যাকেটের মধ্যে আছে। আবার নবী হাদিয়া দিছে। কি দিছে? জামা দিছে, তাই না? আমার জামা দিছে। আর আজকে রাত্রে আমি শুনছি আপনার আজকে আইবেন, এটা আমি জানি। কিন্তু আমার সবচাইতে বড় দুঃখ, এখনো আপনারা দাঁত দিয়া হাড্ডি চাবাইয়া খান। আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত উহুদের মাঠ থেকে যাইবার পরে কোনদিন হাড্ডি চাবাইয়া খাইতে পারে নাই। সামনের দাঁত দিয়া নবী হাড্ডি চাবাইতে পারে নাই। হাড্ডি চাবানি দিলি গাল ধরে বসে থাকতো। হযরত ওমরও কান্দে, আলীও কান্দে, আর বলে এই তো আশেক নবী বলে গেছে আলী রে, তুই ওয়াইজের সাথে যখন দেখা হবে কানে কানে বলবি বিশ্ব নবী বলে গেছে আপনি আমার উম্মতের জন্য মরার আগ পর্যন্ত সিজদায় বসে দোয়া করবেন। হযরত ওমর যখন এই বাণীটা শুনাইলেন, নবী মৃত্যুর আগে বলে গেছে হাদিয়াটা দিয়া নবীর উম্মতের জন্য দোয়া করতে বলছে। ওয়াইজুল কারনী বলে হাদিয়াটা একটু রাখো গো, তোমার হাতে রাখো, আগে আমার নবীর কথাটা পালন করিয়া লই। সিজদায় বসে চিল্লাই চিল্লাই কান্দে আর বলে মালিক, আমার নবীর উম্মত গুলারে তুমি মাফ করে দাও। এতদিন আমি বলছি আমারে মাফ করে দাও, আজ থেকে বলছি নবীর কথা শুনিয়া তার উম্মত গুলারে মাফ করে দাও মালিক। দীর্ঘ সময় কাদার পর ওমর আর আলীর পাশে রেখে কয় এটা দাও। আপনাদের চোখে পানি পড়তেছে না? কসম খোদার, এইটাই জাহান্নামের আগুন হারাম হওয়ার একমাত্র মেডিসিন, একমাত্র মেডিসিন। আমি না কইছিলাম আখরিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নাজাত পাওয়ার জন্য বেশি আমলের দরকার নাই, একটু হলো আমল যেটা খালে জইলে হইব, দিলের কান্না আসলেই হইব। ও হাস করুনি নবীর জামাটা বুকের মধ্যে নিয়ে কয় জামারে তোরে তো গায়ে দেওয়ার তৌফিক আমার নাই, তবে আমি তোরে সারা জীবন বুকের মধ্যে রাইখে বলে যাব, অন্তত আমার ওসিলায় নাই যে আমার ওসিলায় যেন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ মাফ করে দেয়। এই জামার ওসিলায় উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেয়। নবীর জামাটা বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিয়ে কয় নবী আপনি চইলা গেলেন, আমার সাথে দেখা দিয়ে জামা না দিয়া বাবা হইয়া আর একজনের হাতে দিয়া আপনার আমার প্রেমটাকে জহের করে গেলেন। আপনার আমি ভালোবাসতাম, এটা তো দুনিয়ার কেউ জানতো না। আমার গ্রামের মানুষ জানে আমি পাগল, গ্রামের মানুষ জানে আমি একটা পাগল। আমি নবীর পাগল, আল্লাহর পাগল আর মায়ের পাগল। আমি আমার মা পায়খানা করলে দোয়া দিতাম। আমি ছোট্ট কালে 6 বছর বয়সে বাপ হারাইছি, আমার মা ভিক্ষা করে আমারে পালছে।
আমি ওয়াইস মায়ের পাগল, নবীর পাগল, আল্লাহর পাগল। এলাকার মানুষ আমার পিড়াইয়া বাইর করে দিত। আমার জীবনে ভালো কোনো একটা কাপড়ও নাই, আমার একটা কম্বল গায়ে দিতাম আর একটা কম্বল পরতাম, এই দুইটা কম্বল ছিল আমার সম্বল। আপনি আমার জামা দিয়ে কেন আমার প্রেমের ভেদ বলে গেলেন? যখন আমার নবী আমার প্রেমের ভেদ বলে দিয়ে গেছে, মালিক তুই আমারে আর রাখিস না, আমি আর তোর দুনিয়ায় থাকতে চাই না। কারণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা, স্বরাষ্ট্রমন্ত্রী হযরত আলী, দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব, আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী হযরত আলী, দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব যার কাছে, আর প্রধানমন্ত্রী হযরত ওমর, দুইজনে যখন আমার কাছে জামা লই আইছে, হাজার হাজার মানুষ আমারে দেখতে আসছে, আমি আর আমার ইবাদতের ভেদ পৃথিবীর কারো কাছে বলতে চাই না। কারণ এরা দুইজন যখন জামা হাদিয়া লই আইছে, মানুষ আমারে নিয়ে এখন শিরক করবে, আমারে সেজদা দিবে, আমারে বড় মনে করবে, আমি আর এই তোর দুনিয়ায় থাকতে চাই না। লিল্লাহে তাকবীর। এই জন্য দেখবেন ওয়াইস কুরুনি তার কবর তার এলাকায় না, কুফা নগরীতে তার কবর। এই মুসলমানের পোলা, আমি আপনাদেরকে বলবো, কবর আপনার যেখানেই হোক, নবীর রওজার সাথে আপনার একটা গিট্টু লাগুক, আপনি চান না? চান? এই হাদিসের দ্বারা বোঝা যায় ওয়াইস কুরুনি কই? নবীর রওজা থেকে অন্তত ৩,৫০০ কিলোমিটার দূরে ওয়াইসের কবর। সেখান থেকে যদি নবীর প্রেম জহের করতে পারে, তুমি আর আমি ৬,৫০০ কিলোমিটার দূর থেকে নবীর প্রেম জহের করতে পারি? পারি কি পারি না? বাংলাদেশ থেকে সৌদি আরব মদিনা রসুলের রওজা পর্যন্ত ৬,৫০০ কিলোমিটার রাস্তা। ওয়াইজ যদি পারে হাজার হাজার কিলোমিটার দূর থেকে নবীর প্রেম জহের করতে, তোমার আমার প্রেম ৬,৫০০ কিলোমিটার দূর থেকে যেতে পারে? পারে কি পারে না? যারা নবীর কথা শুনে কাঁদছেন, এদের প্রেম নবীর রওজায় আজকেই চলে গেছে। মে মাসের ১ তারিখ যদি সারা দুনিয়ায় বন্ধ দিবস থাকতে পারে, শ্রম দিবস হতে পারে, শ্রমিক দিবস হতে পারে, ২০২৬ সালের মে মাসের ১ তারিখের শ্রম দিবসের জুমার নামাজটাও নাজাতের ওসিলা হইয়া আল্লাহর কাছে থাকতে পারে। কথা বলেন না কেন? পারে কি পারে না? শ্রম দিবস যদি আমেরিকার থেকে, লন্ডন থেকে যদি সারা পৃথিবীতে বন্ধের দিন থাকতে পারে, তোমার আমার চোখের পানিও স্মৃতি হিসাবে আল্লাহর খাতায় উঠে যেতে পারে। পারে কি পারে না? মানুষ রচিত শ্রম দিবস যদি দুনিয়ায় থাকতে পারে, বান্দার চোখের পানির ইতিহাস আমার মওলার কাছে থাকতে পারে। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে কোন আমিন। যেই জুমায় চোখের পানি পড়ছে, আর একটু মজা লাগাই আপনার দোয়া কবুল হোক, আপনি চান না? চান? হুজুর আমার কানে কানে বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, হাদিসে কুদসি। যদিও আল্লাহর কথা নবীর মুখ দিয়ে বেরিয়েছে, যে ব্যক্তি মসজিদ ঘর বানায় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঘর বানায় দিবে। আরো জোরে কোন, আরো জোরে কোন। দেখি আমার কথা না নবীর কথা? নবীর কথাই আমার মুখ দিয়ে আজকে বাইরে হলো। শ্রম দিবসে মে মাসের ১ তারিখে একজন মানুষ আমি চাইবো, একজন অজুখানা কমপ্লিট করতে ৭০,০০০ থেকে ৮২,০০০ টাকা লাগবে পুরা কমপ্লিট করতে। ৮২,০০০ টাকা ৩ দিনের ভিতরে দিয়ে দিবেন। আমি গ্যারান্টি দিলাম, মে মাসের ১ তারিখ আপনার জন্য নাজাতের ওসিলা হবে। একটা লোক খাড়ায় বলবেন যা লাগবে অজুখানায় ৮০ থেকে ৮২,০০০ টাকা লাগবে, আপনি একা কমপ্লিট করে দিবেন। কে দিবেন? কোন একজন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যারা আমি টার্গেট করছিলাম আল্লাহ তাকেই দিয়ে দিছে। টুটুল গাজী, বয়স আমার অনেক ছোট, ওরে ল্যাংটাকালে দেখছি আমি। ওর সাথে আমার কোথায় দেখা হয়েছে জানেন? একবারে রসুলের রওজার সাথে। আলহামদুলিল্লাহ বলেন। আমি রসুলের রওজায় সালাম দেওয়ার জন্য কেবল বের হয়েছি রমজান মাসে, হঠাৎ করে ও আমার যে জড়াই ধরছে। আমি তখন ওরে চিনতাম না, আল্লাহর কসম চিনতাম না। ও আমার এলাকার ছেলে, আমি শুনছি। ও আমাকে গোসকান্দি মসজিদে টাইলস দিছে, ফ্লোরের টাইলস, অলের টাইলস। আমি চিনতাম না যে ওই টিটুল গাজী। ও আমার জড়াই ধরে কয়, ভাই আমার চিনেন?
বলে না তো ভাই, বলে আমি টুটুল গাছি। আমি তো তোরই খুঁজি। আমারে আপনার খোঁজা লাগবে না, আমার মা আপনারে খুঁজে। তার মানে তোমার মা হয়েছে, আমার আব্বা হয়েছে, আমার মা হয়েছে। মনে পড়ে গেল ওয়াইস করণের কথা। ওয়াইস করণের নবীরে খুঁজে, আর ও আমার রওজায় খুঁজে, আর মায় খুঁজে, আর মায় আমার আগে দেখছে ওই জিলিয়াস রহমান জিহাদি, মা হার আমারে ডাক দে। রসুলের রওজার পাশে বইয়া আল্লাহকে অনেক কথা কইলাম, অনেক ওয়াদা করাইলাম, দোয়া করলাম। আজকে ওয়ার দ্বারাই পৃথিবীতে কিছু কিছু দান আছে, আপনি মনে রাখবেন। মসজিদের সব দান আল্লাহর কাছে পছন্দনীয় না, সবই আল্লাহর কাছে পছন্দ। কিছু কিছু দান আছে স্পেশাল পছন্দ। তার ভিতরে মসজিদের ফ্যানগুলি, দ্বিতীয় নম্বরে মসজিদের অজুখানাগুলি। যেরকম মারহাবা। এই অজুখানার একটা বালু যতদিন থাকবে, যতগুলা মুসল্লি কলসেরা অজু করবে, যতগুলা এতিম তালবেলিমরা অজু করবে, গোসল করবে, টুটুল গাজীর আমল নামায় আর টাকা যদি হালাল হয় 100% আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, প্রত্যেকটা মুসল্লির আমল ওর অ্যাকাউন্টে জমা হবে। হয়ে গেছে ওর কপালে। জোরকান মারহাবা। একজনের দ্বারা হয়ে গেছে। সময় 1 মিনিট। 1 মিনিটে জান্নাতের আর একটা জিনিস দেখাই দেয়। আমি তো জানতাম না, আমি আন্তাজে কইছি ফ্যানের কথা। হুজুর বলল 30টা ফ্যান লাগবে। 30টা ফ্যান, 30 জন না, কি এর 30 জন মেয়া? 10 জন খারাপেন, 3টা করে ফ্যান দিবেন। বলেন 10 জন খারাপেন, 3টা করে ফ্যান দিবেন। খারাপ 10 জন খারাপেন, 10 জন 3টা করে ফ্যান দিবেন। আমি বলছি 2টা জিনিস আল্লাহর কাছে মসজিদের ভিতরে সবচেয়ে দামি। কন না? প্রথম 3টা ফ্যানকে দিবেন। একজন লিল্লাহে তাকবীর, দাঁড়াই থাকো। বলেন আরো 9 জন। 30টা ফ্যান চাইছি, 30টা ফ্যান, বেশি না, 3টা পাইছি। বলেন না আর কে? 2 জন, লিল্লাহে তাকবীর। 6টা হয়ে গেছে। বলেন আর কে? 3টা ফ্যান চাইছি, 3টা ফ্যান। 3টা ফ্যান। আরে 3000 করে টাকা হইল 15,000 টাকা, বেশি না। এই যে ফ্যান লাগাইছে এটা 3035 শুরু করা হবে না। বলেন আর কে? বলেন আর কে? 3টা করে ফ্যান চাইছি, 3টা করে ফ্যান। আরে ভাইরে 6টা হয়ে গেছে। 6টা হয়েছে, অন্তত 15টা ফ্যান হোক। 6টা করে সানোয়ার ভাই 3টা, লিল্লাহে তাকবীর। 9টা হয়েছে, 9টা। আর একজন খারাপেন 3টা, একজনে খারাপেন 3টা, একজন আল্লাহর পাগল। ও আশকুরনের মতো একজন পাগল। কর লিল্লাহে তাকবীর। কি জানি আমার ভাইয়ের নাম? তুমি ইউটিউবার মামুন। লিল্লাহে তাকবীর। আল্লাহ, মামুন আমার ছোট ভাইয়ের নাম মামুন। আরে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই দেন, কালাম ব্যাপারের ছেলে। মারহাবা, আমি চিনতাম না ছোট ভাই। আল্লাহ 3টা ফ্যান, লিল্লাহে তাকবীর। কয়টা হয়েছে? 12টা। আরে একটা লোক খারাপেন 3টা, তাহলে 15টা হয়ে যাবে। আর একটা লোক 3টা, একটা লোক, একজন আল্লাহর ওলি ওয়াইস করুনির মতো। কোন একটা লোক? একজন যুবক কালাম ব্যাপারীর ছেলে মামুনের মতো। বলেন একটা লোক। লিল্লাহে তাকবীর। কি নাম? তাহলে আমার ভাইও 3টা, হেও 3টা, হয়ে গেল কয়টা? 18টা। লিল্লাহে তাকবীর। বাকি আছে কয়টা? আবু তালেব সাহেবের ছেলে। লিল্লাহে তাকবীর। বাকি আছে 12টা। শুনেন, বাকি 12টা আছে। সময় 1 মিনিট। আমি ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে, আমি তো আপনার পোলা, আমি আপনার ভাই, আমি গ্যারান্টি দিতে পারবো। আমি যতটুকু পারবো ইনায়েত সাহেব পারবে না, কারণ আমি আপনার রক্তের ভাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি যতটুকু পারবো, কারণ বিশ্বনবী যেভাবে এইভাবে বলতেন, আল্লাহ আমার চাচা গো কালেমাটা পড়তে কাও লা ইলাহা পড়লেই হবে, মোহাম্মদ কোয়া লাগবে না, কারণ আমি তাকে ভাতিজা। আমি বলছি আমি তাদের ভাতিজা, মোহাম্মদ বলা লাগবে না, লা ইলাহা কইতে কাও আমি গলায় গামছা দিয়ে জান্নাতে লয়ে যাব। কারণ আমি রক্তের কারণে আমি তাদের এতটুকু অ্যাবিলিটি আমার আছে। বিশ্বনবী এটা বলতেন। তা আমি আপনার এলাকার ছেলে হিসাবে 12 জন যুবক, 12 জন বাবাজি 1 মিনিটে খারাপেন। একটা করে ফ্যান খারান। 12 জন একটা করে দাঁড়ান। 12 জন একটা করে দাঁড়াবেন না। অটো গাড়িতে পড়ে যে কি ওইভাবে নিজেও জানেন না। খারান, আমি বলছি খারান, তাড়াতাড়ি একটা করে ফ্যান।
দুইজন হয়ে গেছে। আরে দেরি করেন কে রে মিয়া, আপনি তো আমার মোহাব্বতের লোক, দাঁড়ান না। কয়টা? হ্যাঁ হারান না, দেরি করেন কে? কয়টা হয়েছে? একজন, দুইজন, তিনজন, চারজন, একটা, তাড়াতাড়ি। আর আটজন। এই যে আর একজন আল্লাহর পাগল, এই যে একজন, এ হয়ে গেছে। এ ওই যে লিল্লাহে তাকবীর। আরে 12 জন দিবেন না? আল্লাহ কেমনে আদায় করতে হয় আপনার নিজেও জানেন না। অটো গাড়িতে পরে একদিন ঠ্যাং একটা ভাঙ্গা এমনি পড়ে থাকবেন। হালাকে আমি গ্যারান্টি দিলাম, আর কত তারাদ্দুল বালা, আপনি দান করবেন আপনার বডি ভালো থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি গ্যারান্টি দিলাম, আমি দেই নাই, বিশ্বনবী বলছে তুই দান করবি তোর বডি আমি ভালো রাখবো। তুই দিবি না, তোর এমন জায়গা দিয়ে আদায় করে নেব তুই নিজেও জানোস না। তোর মাইয়াটা ঠ্যাং ভাঙ্গা, তোর বোর হাতটা ভাঙ্গা 6000 লাগাই দেবো, দুইটা, তুই একটা ফ্যান দেস তাই আমি ডাবল লাগাবো তোর দিয়ে। আমি বলি নাই, বিশ্বনবী বলছে। দেন। কয়জন হয়েছে? কয়টা হয়েছে? একটা করে 7টা হয়েছে। কিরে ভাই? আর 12টা ভ্যান আর 5টা ভ্যান, 5জন আল্লাহর ওলি, 5জন আল্লাহর ওলি, 5জন। আচ্ছা, যে একটা করে কইছিলেন খারান তো, আল্লাহ যদি দেখুক, ক্যামেরা করুক, যারা একটা করে কইছিলেন দেখেন তো। আমি গুনি 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়েছে। আর মাত্র 3টে ভ্যান পাবো না? এ যুবক, 3500 টাকা দিতে পারবি না ভাই? দে না, দে। 3.5 কোটি টাকার মালিক হবি তুই ইনশাল্লাহ। আমি বললাম 3.5 কোটি টাকার মালিক। আর 3 জনে পারবা না? 3 জনে 3টে ফ্যান। হে খারাস টাকা বেড়া, তোর তো আল্লাহ অনেক টাকা দিছে। লিল্লাহে তাকবীর। আর মাত্র 2জন আল্লাহর ওলি, 2জন। কিরে 2জন লোক পাবো না? এই যে আর একজন লাশ সোনার মানিক কে হবে? শামসু, আবুল খায়ের। আর একজন পাবো না? আর একটা লোক, আর একটা লোক, আর একটা লোক পাবো না? আর একটা লোক কে? হ্যাঁ, তোমার নাম কি? সাগর 3টা দিছে, সে আর একটা বাড়াই দিল 4টা। লিল্লাহে তাকবীর। তাহলে 31টা হয়ে গেল। আল্লাহ তুমি সাগরকে সওয়াবের দ্বারাই মহাসাগর বানায় দিও। ওর মুখ থেকে 4টা ফ্যান কবুল হয়ে গেছে। মনে রাখবেন, অজুখানা আর ফ্যান যেগুলার সওয়াব ডাইরেক্ট আল্লাহর রাস্তায় কবুল হয়, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। মেহরবানি করে আপনারা মনে মনে ভাবতে পারেন একটা পারবো না বাবা, 500-1000 টাকা দিতাম মসজিদে যখন আইসি, দেবো নগদ কর। 500-1000 টাকা পকেটে এখন কোনো বাকি ঝুঁকি নাই, দেন। এই 100 টাকা হইলে দেন, পকেটে বাই করে তাড়াতাড়ি। 500 টাকা হইলে দেন, 500 টাকা দেন, 100 টাকা দেন, তাড়াতাড়ি দেন, জলদি দেন, নগদ। আরে বাবা রে, টাকা পয়সা রে, আরে টাকা রে। পোলাটা মাফিয়ারাতে ধরা খাইলে ঠিকই আপনি 5 লাখ দিতে পারবেন। হ্যাঁ, টুটুল গাজীর যাত্রী একটা ধরা খাইয়ে গেছে, ওই সময় 5 লাখ দিতে পারবা। ইলিয়াস ফকিরের ধরা খাইছে, বাস ওই সময় 20 লাখ দিতে পারবা পোলারে বাঁচানোর লাইগা। হালাকে 200 টাকা দিতে পারবা না। কপাল কি এমনি পড়ে নাকি রে মুসলমানের পোলা? আল্লাহর ঘরে দাও, পোলারে 20 লাখ লাগবো না, আমি গ্যারান্টি দিলাম আল্লাহ তারে পার করে দিব। আলহামদুলিল্লাহ বলেন। আপনার পোলা পার হয়ে যাবো, দেন 200 টাকা, দেন 500 টাকা। আমি আল্লাহর ঘরে, আল্লাহর পরে ডিমান্ড নাই, আছে মাফিয়ার উপরে ডিমান্ড। দেন তাড়াতাড়ি 100 200 500 টাকা দিয়ে দেন, 1000 টাকা দিয়ে দেন পোলার নামে, যার পোলায় হানো পড়ে রয়েছে লিবিয়া। পার হয়ে যাবে পোলায় পার হবে। আমি জেহাদি বললাম, দেন তাড়াতাড়ি 500 টাকা মসজিদে দিয়ে দেন, পোলাটা পার হয়ে যাবে, ইটালি যাইতে পারবে খুব দ্রুত ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ সবাইকে, টাইমটা একটু বেশি হয়ে গেছে, মাফ করে দেন। অনেকের বিয়ের দাওয়াত আছে, জিয়াফাত আছে, খাওয়ান আছে, আবার অনেকের ঝামেলা। আর তো দেরি হইব না। মাশাআল্লাহ, সবাইকে আল্লাহ কবুল করুক। 4 রাকাত সুন্নাত পড়ে নেন, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেন, খুব দ্রুত। আবার যখন মসজিদের ইটা যাইব ইনশাল্লাহ, বাক্সটা যাবে।